নাম জানাই আমাদের পিতামাতার শ্রীযুগল চরণে, যাদের অশেষ করুণায় মানব রূপে আমরা এই ধরায় এসেছি। প্রণাম জানাই বাবা হরিচাঁদ শান্তি মাতা, বাবা গুরুচাঁদ মাতা সত্য আমার শ্রীযুগল চরণে। প্রণাম জানাই গুরু গোসাইদের শ্রীযুগল চরণে। প্রণাম জানাই যেখানে যত হরিভক্ত আছেন এবং যারা আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ শুনছেন তাদের শ্রীযুগল চরণে। আমাদের এই ঠাকুরের গ্রন্থ পাঠ চলাকালীন যদি কোনো ভুল ত্রুটি হয় নিজ গুণে ক্ষমা করে দেবেন, আশীর্বাদ করবেন আমরা যতদিন বেঁচে থাকি যেন ঠাকুরের নাম করতে পারি। জয় হরি বল। শ্রী শ্রী হরি নীলামৃত শ্রী রামভরত মিশ্রের উপাখ্যান, 194 পৃষ্ঠা। তাহলে এখানে এই রামভরত বলছে আমি ওরাকান্দি সেই মানুষকে দর্শন করব। আমার মতো লোককে সেখানে যেতে পারবে? তুমি কি আমার সঙ্গে করে নেবা? রসিক কি বলছে? আমি তো তোমাকে নেব। তোমার কি মনে প্রাণে তার বিশ্বাস হয়? আগে নিজের মনকে প্রশ্ন করো। তাই তো বলছে মনোগুরুর সহযোগে স্কুলের ঘর বাঁধো। আগে যা কিছু করতে হয় আগে মনের ভিতরে একটা গুরু আছে, সেই মনোগুরুর কাছে জিজ্ঞেস করতে হয়। সেই মনোগুরু যদি সায় দেয় তাহলে সেই কাজ করলে তার সুফল হয়। আজকে আমি তোমার গুরু বানালাম লোকের কথা, এত কোনো লাভ হবে? এখন লোক আমার বলতেই পারে যে ওই নিকুঞ্জরে গুরু বানাও, কিন্তু নিকুঞ্জরে যখন বলা হবে নিকুঞ্জর ভাবতে হবে যে আমার মনের ভিতর একটা মানুষ আছে, মন মানুষ। সেই মন মানুষ আমাকে কি বলছে যে আমি ওই অমুককে ধরলে কি আমি ভালো হব? তোমার মনোগুরু যদি বলে হ্যাঁ তুমি ওকে ধরো তাহলে তুমি ভালো হবে, তাহলে তাকে ধরে তোমার লাভ আছে। আর মনোগুরু যদি বলে ওকে ধরিস না, তুমি যদি তার পরিবর্তে জোর করে ধরো তাতে তোমার কাজ হইবে না। তাই এখানেও তাই। ওই জন্যই রসিক বলছে রামভরত তোমার কি মনে প্রাণে বিশ্বাস হয়? তাকে আমি তো যাইতে নারী লহমারের সঙ্গে করি, সে মানুষ দেখি ওই অবশ্য আসিয়া রসিক সঙ্গে উপনীত হলো বাঙ্গে, তারা ইল কাছারিতে রয় তথা লইয়া চাকরি সদা বলে হরি হরি, সাধু হাটি মাঝে মাঝে যায় থেকে রসিকের সঙ্গে কৃষ্ণ কথা মনোরঙ্গে। একবার ওঠে কাঁদি কেঁদে কহে রসিকের দেখাবে বলিলে মোরে, কবে লইয়ে যাবে ওরা কান্দি। এখন এই যে দুইজন এক জায়গায় থাকে, এখন এই কৃষ্ণ কথা আলোচনা করে ভাবের ভিতর ভাবে উন্মত্ত হয়ে যায়, কান্নাকাটি হয়ে যায়। সেই কান্নার ঘরে রামভরত একদিন রসিককে বলছে কই তুমি তো আমার সেই মনের মানুষের সঙ্গে দেখা করবা, ওরা কান্দি নিয়ে যাবা, ওই তা তো কি তো দিলেন। দেখো এদের কি দে, এদের আগ্রহ। আমার মন যদি ওরাকান্দি চলে যায় তা বৃন্দাবনে আমার মন বসে না। তাই তো গাইছে আমার মন গিয়েছে ওরাকান্দি, কেন যাব বৃন্দাবন, তোরা সব জাগো সখী আমার তো লয় না মন। জাগো মানে রাত জাগতে বলিনি, তোরা জাগো সখী আমার তো লয় না মন।
মানে তোরা যে বৃন্দাবনে যাচ্ছিস, আমাকে ডাকছিস, আমার তো বৃন্দাবন যেতে আমার মন চাইছে না, আমার মন চাইছে ওড়াকান্দি যেতে। তাই তোরা জাগো, আমার মন গিয়েছে ওড়াকান্দি, আমি বৃন্দাবন যাব না। তাই সেই মন মানুষের জন্য সবসময় ভিতরে বিরহ সৃষ্টি হয়। তাকে কখন দেখব, কখন তার কাছে যাব? যত সময় না যাওয়া হয় তত সময় সে স্থির থাকতে পারে না। ওইটাকে বলে এক নিরিখ, এক নিরিখের দরপাড়ি। ওই নিরিখ যত সময় আমি এটা করব বলেছি, এটা যত সময় না করব তত সময় আমার আর কোনো শান্তি নেই। করাই গেল, শান্তি মিটে গেল। ওই মনে ভাবলাম করবানি, করলাম না, ওই এখন না পরে করবানি, ওই সেমন হবে না, এটা এক নিরিখ নয়, আর সে কাজ হয়ও না। রসিক কইছে তারে আমি যা ভাবি অন্তরে, ভাবিলে ঠাকুর দেখা পাই। আমি যাব কিছু ভাগে, তুমি যাও কিছু আগে, ঠাকুর চিনিয়া লও ভাই। আমি যা ভাবি, কে বলছে? রসিক। আমি অন্তরে যা ভাবি চোখে তাই দেখি, আমি ঠাকুরকে দেখি, আমি ঠাকুরকে অন্তরে ভাবি, ঠাকুরকে দেখি। তাহলে তুমি আগে যাও, তুমি তো দেখো নাই, তুমি দেখার জন্য উচ্চাটন হয়ে গেছো, তুমি আগে যাও, তুমি আগে ভাগে যাও, আমি যাই পিছিয়ে। মন আর মুখ এই দুটো যখন একত্রিত হয় তখন প্রেম হয়। যখনই প্রেম হয় তখনই যাকে দেখতে চাওয়া হয় তাকে তুমি দেখতে পারো। তুমি এই যে হরিচাঁদ শান্তিমাতার স্বরূপ, তুমি যদি চোখ বুঝে মনে করো, দেখো আমি দেখতে পাচ্ছি, আমি মনে করতেছি আমি ওই চোখ বুঝেও দেখতে পাচ্ছি হরিচাঁদ শান্তিমাতার নাম, তুমিও পারো। তাহলে তুমি যদি মনে করো তাহলে তুমি দেখতে পারো, কিন্তু মনে করাটার ভিতর পার্থক্য আছে। ওই মনে করার ভিতর কোনো তঞ্চকতা থাকলে তাহলে কিন্তু হবে না। তাই রসিকের যখন ঠাকুরকে স্মরণ করে তার মনে প্রাণে অন্য কোনো চিন্তাধারা থাকে না ঠাকুর ছাড়া। তাই সে ওই যখনই ঠাকুরকে স্মরণ করে সে তখন ঠাকুর। ওরা কান্দি যাইবারে রাম ভরত যাত্রা করে, অন্তরেতে কাঙ্গালের ভাব, বাহিরে দেখায় বেশ, নাহি জানো ভক্তিলেশ, রাজস্বিক বীরত্ব স্বভাব। মহিষ চর্ম পাদুকা মোজা তোলা পদ ঢাকা, পরিধানের সমধুতি, গরদ চাদর গায়ে, নামা বলিটা মাথায়, হাতে ধরা কাপড়ের ছাতি। এটা হচ্ছে বৈষ্ণবের সাজ। আমাদের মতুয়ারা যেমন একখান গামছা কান্দের পরে একখান গামছা পদে প্যাঁচ দিয়ে গেঞ্জি একটা গায়ে দিয়েছিল, এটা ভালো দেওয়ার দরকার নেই, ওরই বলে দেয় দৌড়ে। কিন্তু বৈষ্ণব কৃষ্ণ ভক্তরা কিন্তু ওই ড্রেসে চলাফেরা করে না, ওদের ড্রেস পাতি আলাদা। কারণ ওদের হচ্ছে রাজস্বিক ঠাকুর আর আমাদের হচ্ছে কাঙ্গালের ঠাকুর। অবশ্য আমরা যে কাঙ্গাল ভাবটা ধরে রেখেছি, এটা যদি ধরা হয় তাহলে ঠাকুর গুরুচাঁদকে অস্বীকার করা হয়। যদি বলো কেন? হরিচাঁদ ঠাকুর যখন তার নশ্বর দেহ রেখে গুরুচাঁদ ঠাকুরের দেহে মিলন হয়ে গেল, তখন ভক্তদের বলে গেল যে গুরুচাঁদকে স্মরণ করলে আমাকে দেখতে পাবে। তাহলে গুরুচাঁদ ঠাকুর রাজস্বিক ভাব নিয়ে এলো। তাহলে আমরা যদি সেই গুরুচাঁদ ঠাকুরের কথা এখন না শুনি, তাহলে গুরুচাঁদ ঠাকুরকে অবমাননা করা। তাহলে তোমাকে পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক আদি পড়তে, হরিনাম করো, কি আছে, মাতাম দাও, পোশাক ভালো করো। আর যদি না পারো, তুমি বাড়িতে যাচ্ছ রওনা হয়ে কোথাও, তুমি একটা ভালো পোশাক পরো, পরে সেই বাড়িতে যাওয়ানো ঢুকবা, তুমি আলাদা ড্রেস চেঞ্জ করে কীর্তনের পোশাক পরে ধুতি গেঞ্জি পরে তুমি ঢুক। তাতে কি হবে? লোকে বলবে যে মতুয়ারাও দেখো কত ভদ্র সমাজ, ওদের পোশাক আশাক দেখেছো।
আর যদি তোমার ওই তুচ্ছ পোশাক আশাক থাকে তাহলে আলোচনা দেখেছো সালার মতো ওরা কি নোংরা, কিরাম একটা জামা পড়ছে, কিরাম একটা গেঞ্জি পড়ছে, এখন গামছা গায়ে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, সেটা আমাদের শুনতে ভালো লাগবে না। আর সেটা গুরুচাঁদ ঠাকুরকে অপমান করা হবে। তাহলে আমরাই যদি আমাদের ঠাকুরকে অপমান করি তাহলে সম্মান করবে না, এটা ভাবতে হবে। বড় ইয়াকে যষ্টি হাতে চৌগোপ আছে মুখেতে, মুখে হরি বল বলি ধায়, কতক পথ আসিয়ে ক্ষণেক কাল বসিয়ে নয়নের জলে ভেসে যায়। রাম ভরত যাত্রা পথে উড়া কান্দি সিদামেতে, সব ভক্ত কহে হরি চাঁদে, তোরা সব থাকো হুশ, আসিতেছে এক মানুষ, পূর্ণ হবে তোদের মনসা। ঠাকুর যে ভক্তদের নিয়ে বসে আছে, ঠাকুর ভক্তদের বলছে তোরা হুশ থাক, জেগে থাকিস, একজন মানুষ আসতেছে, সেই মানুষ দিয়ে তোদের মনসার পূরণ। এই যে রাম ভরত যাচ্ছে, এই রাম ভরত দ্বাদশ পাগলের একজন। যে দ্বাদশ পাগল আমাদের, সেই দ্বাদশ পাগলের ভিতর রাম ভরত একজন। তাহলে এই রাম ভরত হরি ঠাকুরকে চিনত না, জানতো না। সে যদি দ্বাদশ পাগলের ভিতর তার নাম হতে পারে, করতে পারে, তাহলে আমি একজন যদি মতু হই তাহলে আমাকে লোকে চিনবে না কেন? প্রশ্ন রাখতে হবে নিজের কাছে, লোকের কাছে না। যে আমি যদি একজন মতুয়া হই তাহলে আমাকে লোকে চিনবে না কেন? আমাকে চিনবে কখন? যখন আমার ভিতর মতুয়া ভাব, মতুয়া আচরণ আসবে, তখন আমাকে দেখে লোকে বলবো এই একজন মতুয়া যাচ্ছে। তা আমি মতুয়া হলাম, মতুয়ার ভাব ধরলাম না, আচার মারলাম না, এই মারলাম না, তাহলে তো কেউ আমাকে মতুয়া ভাববে না। বলিতে বলিতে এসে রাম ভরত প্রবেশে ওরা কান্দি ঠাকুর বাড়িতে, উপস্থিত হয়ে একা পাইয়া প্রভুর দেখা, করজোরে দাঁড়ালো সাক্ষাতে। হরি বল, হরি বল।